হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া। এবার আসা যাক মূল টপিকে। সর্বপ্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন মাস্টার ড্রাইভার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। দ্বিতীয় নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রাপ্তি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। 3 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন স্পিড বোট ড্রাইভার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রাপ্তি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন ড্রাইভার, পদ সংখ্যা 29টি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পাশ করতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বৈধ লাইসেন্সধারী হতে হবে। এবং শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি লাগবে এবং বুকের মাপ 32 ইঞ্চি, ওজন 110 পাউন্ড। 5 নম্বরে মোয়েল্ডার, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডধারী হতে হবে। 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে ওয়েল্ডার্স মেকানিক, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। 7 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফেক মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 8 নম্বরে দেখতে পাচ্ছেন নার্সিং অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 2টি। 9 নম্বরে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার, পদ সংখ্যা 106টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় শ্রেণী বা সমানে সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। তার মানে এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এবং উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি থাকতে হবে। পুরুষ প্রার্থীর এবং মহিলা প্রার্থীর উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি। এবার 10 নম্বরে দেখতে পাচ্ছেন ডুবুরি, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানী জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি থাকতে হবে। 11 নম্বরে দেখতে পাচ্ছেন ওয়েল্ডার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইলেকট্রিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড লাইসেন্সধারী হতে হবে। এবং 12 নম্বরে দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ হেল্পার, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেডের সার্টিফিকেটধারী হতে হবে। এবং 12 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। 14 নম্বরে দেখতে পাচ্ছেন মুচি, পদ সংখ্যা 1জন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ করতে হবে। মোট 162টি পদ সংখ্যা। এবার আমরা দেখব যে বয়স 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13, 14 নম্বর পদের জন্য বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত এবং 8, 9, 10 এই সকল পদের জন্য 18 থেকে 20 বছর বয়সের ভিতরে হতে হবে। এবার আমরা দেখব যে অনলাইনে আবেদনের সময়সূচি। আবেদন শুরু 10/4/2025 সাল থেকে শুরু এবং 8/5/2025 আবেদন শেষ সময় 25 দিনের মতন আপনারা আবেদনের সুযোগ পাচ্ছেন। এবার আমরা দেখব যে এসএমএস এর নিয়মাবলী। প্রথম এসএমএস করবেন FSCD স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দিলেই হয়ে যাবে। এবং দ্বিতীয় এসএমএস করবেন FSCD স্পেস ইএস পিন নম্বর দিয়ে সেন্ড করলেই আপনার এসএমএস সম্পূর্ণ হয়ে যাবে। এবং আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্ত। এই সমর্থ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।